আমরা দেখি এখানে কিভাবে ফার্স্ট অফ অল একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সাইন আপ করতে হয়। দেন আমরা দেখব লিঙ্কডইনের সাহায্যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়। লিঙ্কডইন হচ্ছে ডিফারেন্স, পেজও ক্রিয়েট করা যায় প্লাস শোকেস পেজ ২ টা এবং পোর্টফোলিও আছে। লিঙ্কডইনটা একটু ডিফারেন্স, আমরা একটু দেখে নিই স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব, একটা প্রোফাইল অ্যাকাউন্ট সাইন আপ করি। লিঙ্কডইন সাইন আপ লিখে আমি গুগলে সার্চ করতেছি, জাস্ট নর্মাল। নাম কি দিব বলেন তো? এনআইডি কার্ডে কি সেম নাম আছে? মোহাম্মদ শুধু শর্ট নেম না এমডি? বলেন তো। এমইউ। কারণ হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সাইন আপ করার সময় এনআইডি কার্ডে যে নামটা আছে সেম সেম ওই নামটা দিতে হবে। যদি ভুলবশত করে ফেলেন আবার রিনেম করে ফেলবেন, যে কোনো সময় এটা ভেরিফিকেশন চাইতে পারে। হ্যাঁ, যদি এনআইডি কার্ডের সাথে সেম ম্যাচ না হয় ভেরিফিকেশন নিবে না। আর এটা এনআইডি ভেরিফিকেশনটা অনেক টাফ। এনএফসি সাপোর্ট করে এই ধরনের মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে হয়, আদারওয়াইজ ঝামেলা করে। কারণ আপনি সাইন আপ করছেন, চলতেছে ঠিক, মাস ২ মাস পর এটা অটোমেটিক কি হয়ে যাবে, বন্ধ করে দিবে। যে বলবে যে ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট করেন দেন আপনি অ্যাক্সেস করেন। বুঝতে পারছি? ওকে আসি। ফার্স্ট অফ আমরা কি দিচ্ছি, ইউজার নেমটা সেট করছি। কোনো ভুল আছে কিনা এখানে? এগ্রি অ্যান্ড জয়েন। দেন মেলটা দিতে হবে আমাদেরকে, কন্ট্রোল বি। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লিঙ্কডইন না? একটু বাহিরে লিখে নিই সুবিধার জন্য। ভিডিওটা পাসওয়ার্ডটা সেট করলাম আমাদের মতো করে, বড় হাতে ছোট হাতের এবং নাম্বার দিয়ে। লোকেশন চট্টগ্রাম, চট্টগ্রাম বাংলাদেশ দেওয়া যায়। অনলি চট্টগ্রাম বাংলাদেশ দিচ্ছি। নেক্সট। এখানে হচ্ছে আপনি চাইলে ২ টা ওয়ে দিতে পারেন আপনার জবের ইনফরমেশনটা, আদারওয়াইজ আপনি স্টুডেন্ট দিয়ে সাইন আপ করতে পারেন। কোনটা দিয়ে সাইন আপ করবেন? আপনারা কোনটা দিয়ে করছিলেন? জব দিয়ে। ওকে। তাহলে জব দিয়ে হলে আমরা গ্রাফিক ডিজাইনার দিচ্ছি এখানে। এমপ্লয়ি টাইপ, যারা স্টুডেন্ট আছেন যদি জব না করে থাকেন তখন কি করবেন, আই এম এ স্টুডেন্ট দিয়ে জাস্ট কলেজ, ইউনিভার্সিটি অথবা যেকোনোটার নাম দিলে হবে। আপনার ইয়ারগুলো সিলেক্ট করবেন এতটুকু। ফুল টাইম দিব না পার্ট টাইম দিব, ফ্রিল্যান্স হিসাবে দিয়ে দিচ্ছি। আমরা চাইলে ফাইবার দিতে পারি। আইটি কেরিয়ার সলিউশন দিচ্ছি। ফাইবার দিতে পারতাম, এখন যেহেতু এই মেইলে এগেনস্টে কি নাই, ফাইবার সাইন আপ করা নাই, ওরা ডিটেক্ট করবে। সাইন আপ করা না থাকলে দিবে না। কন্টিনিউ। আমরা চাচ্ছি হ্যাসেল ফ্রি অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য। আপনার মেইলে একটা কোড গেছে, বলুন তো।
ইমেলে যে ভেরিফিকেশন কোডটা পাঠাচ্ছি ওটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক নিয়ে ফেলছে, তাই না? আমরা এখানে কি করব এখন? ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর নিউ জব, এটা দিলে আপনি আবার আপনাকে দিতে হবে একটা জবের টাইটেল দিতে হবে, কোন ধরনের জব খুঁজতেছেন এটা এখানে সিলেক্ট করতে হবে। কি বলেন, দিব? আপনার প্রোফাইলের সাথে দেখাবে আপনি একটা জব খুঁজতেছেন এই টাইপসের। আমরা দিয়ে ট্রাই করি। তাহলে আমরা ইউএসএ দিয়ে রাখছি যাতে ইউএসএ ক্লায়েন্ট আমাদেরকে নক করে। এবার আমরা ডিটেলসে সেট করবো এখন আমরা। হ্যাঁ, চেঞ্জ করা যাবে, প্রাইমারি এখন দিয়ে রাখতেছি। নেক্সট। তাহলে আমরা এখানে আবার অফ করে দিতে পারবো, এটা প্রোফাইলের সাথে দেখাবে না। ঠিক যাবে। মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেন তো, লিঙ্কডইনটা। হ্যাঁ, ডাউনলোড করেন, ভেরিফিকেশন খুঁজবে। আগে ভেরিফিকেশনটা পরে আসতো, এখন ভেরিফিকেশনটা একদম শুরু থেকে চলে আসছে, তাই না? তাই না? প্রথম প্রথম কোনটা একই। স্ক্যান করে দেখি। হোয়াটসঅ্যাপ কি লগ ইন আছে এখানে? হোয়াটসঅ্যাপ লগ ইন আছে না? মোবাইলে আসছে, লগ ইন অ্যাক্সেসটা মোবাইলে আমরা পাইছি।
তাহলে আমরা এখান থেকে নেক্সট প্রেস করি, দেখেন ফাইন। ধরেন বাকি স্টেপগুলো আমরা পিসি থেকে কন্ট্রোল করতেছি। এখানে কি বলতেছে, কানেক্টিং উইথ পিপল, লেটস সি আপডেট এন্ড কিপ টাচ। তাহলে আপনি এখানে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। একটু মাথায় রাখবেন, যেহেতু আমরা এই মাত্রাটা সাইন আপ করতেছি, বেশি কানেক্ট অথবা ইনভাইট পাঠানো পসিবল না। ম্যাক্স আপনি ফার্স্ট ডেতে 4টা অথবা 5টা সেন্ড করবেন, আর রেগুলার ডেতে আপনি 1 থেকে 15টা পাঠাবেন, বেশি না। অনেকে কি করে, অ্যাকাউন্টে সাইন আপ করছে, একদিনে 2-100 কি সেন্ড করে ফেলে কানেক্ট, তখন আপনারটা বট মনে করে সাসপেন্ড করে দিবে বা রেস্ট্রিকশন করে দিবে। এই ভুলটা করা যাবে না। আপনি প্রয়োজনে মান্থলি ক্যালেন্ডার মেক করে 1 থেকে 30 দিন 10টা করে পাঠালেও 30 দিনে 300 কানেক্ট পাঠাইতে পারবেন। তো 20 ঘন্টা টাইম ডিউরেশনটা আপনাকে সেট করে রাখতে হবে, বুঝছেন কিনা? তো 20 ঘন্টা শেষ হচ্ছে, আমি আবার শুরু করব কাজটা। এভাবে প্রতিটা অ্যাকাউন্টে এই কাজটা করতে হবে। ইনস্টাগ্রাম, আমরা কি করছি, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক পেজ, সবগুলোতে একই কার্যক্রম। পার ডে আপনি 30 মিনিট করে সময় দিলেও আপনার এখানে অনেক এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে আসি, নিউজ ফিডে ওদের নিউজগুলো শো হবে বা পোস্টগুলো আপনার এখানে শো হবে। ওরাও কি আপনার মতো সেম গ্রাফিক ডিজাইনার, তাই না? কয়েকজনকে পাঠা রাখতেছি। নেক্সট টু পেজ, এগুলো হচ্ছে পেজ। কিছুক্ষণ আগে আমরা দেখছি কি পার্সন, এগুলো নেক্সট। এখানে চাইলে আপনারা কি করতে পারবেন, ডেলি কিছু গেমসের টুলস আছে, পাজেল গুলা মিলাইতে পারবেন। হচ্ছে পাজেল অনেক সময় আমরা দেখি না, ভেরিফিকেশন ওই গত ক্লাসে এটা শেয়ারের উপর একটা লোক বসে আছে মিলাইতে বলে, ওই ধরনের পাজেল গুলা বা গেমস গুলা বন্ধ করে দিয়ে দেন। আসছে? তাহলে আমরা এখান থেকে আস্তে আস্তে আমাদের কার্যক্রমগুলা রেডি করবো। কোথায় আমাদের প্রোফাইলের প্রিপেয়ার ফর ইউর জব রিসার্চ কি আছে, 1 থেকে 3, হচ্ছে যে আমরা 3টার মধ্যে একটা কমপ্লিট করছি। আপডেট প্রোফাইল দিয়ে আমরা আরো কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের পূর্ণাঙ্গ অ্যাকাউন্টটাকে। এখানে আমরা চাইলে কি করতে পারি, আমাদের স্কিল অ্যাড করতে পারবো না এখান থেকে? আমরা কাস্টম কিছু স্কিল অ্যাড করে দিচ্ছি, লগো ডিজাইন, কন্টিনিউ। কান্ট্রি রিজনটা মেবি ঠিক আছে, তাই না? বাংলাদেশ, সিটি চট্টগ্রাম, ডান। ডিসকভার পিপল, কো ওয়ার্কার, দ্যাট মিনস হচ্ছে আমাদের মতো যারা আছে ওদেরকে অ্যাড পাঠাইতে হবে।
যারা আমাদের মতো সেম কাজ করে। আমরা কয়টা পাঠাইছিলাম এর আগে? 4টা না 5টা পাঠাইছিলাম, তাই না? এখান থেকে কয়জনকে পাঠাই দিই। দেখেন ওরা কিন্তু স্পেসিফিক দিয়ে রাখছে লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, পুরো গ্রাফিক ডিজাইনও মেনশন করে নাই। আর কয়টা বাকি আছে? আরো 2টা মনে হয় পাঠাইতে হবে না? 10টা কানেক্ট উইথ এনকো ওয়ার্কফ্রন্ট আমরা দেখি এখান থেকে দেই কিনা। ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে কয়টা আছে সেকশন? 3টা। একটা হচ্ছে কোম্পানি, শোকেস পেজ, আর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট। তাহলে 3 ক্যাটাগরি, তাই না? টিচার নট অ্যাভেলেবল, দেখছেন? ভেরিফাই ওয়ার্ক প্লেস বিফোর। কানেকশন নাই আমাদের, দেখছেন? জি না, এই জন্য একদম ফ্রেশ কোনোটা অ্যাকাউন্ট দিয়ে পেজ হবে না। কেন? এখানে কানেকশন নাই। যখন ক্লিক করি ফাইন্ড কানেকশন, কাকে পাঠাবেন? আমরা একটা ফেসবুক পেজ খুললে 10টা ইনভাইট পাঠাতে পারো না? সেম প্রসেস এখানেও। আমরা এটা একটু দেখে নিই আর কোনো ঝামেলা আছে কিনা। ভিউ প্রোফাইল, এখান থেকে আমরা আরো কিছু কাস্টমাইজ করে নিতে পারবো। প্রোফাইল ইউআরএলটা আপনি চেঞ্জ করে নেন, এটা হচ্ছে আপনার ইউজার হ্যান্ডেলটা। এত বড় ইউআরএল লাগবে না, আমরা সংখ্যাগুলো বাদ দিয়ে দিচ্ছি। নিচ্ছে না। লাস্টে কি দেওয়া যায় বলেন তো? বিহ্যান্সে কি দিয়েছিলেন? বিডি দিয়েছিলেন? তাহলে আমরা এখানে বিডি দিয়ে দেখি নেই কিনা। হ্যাঁ, নিচে। তাহলে এই নামে সার্চ করলে আপনাকে লিঙ্কডইনে খুঁজে পাবে। অনেক সময় দেখা যাবে এখানে কি দামি একটা ইউআরএল ছিল, তাই না? অটো জেনারেটেড ইউআরএলটাকে আপনি চেঞ্জ করে নিতে হবে, কাস্টম ইউআরএল এ এলে পাবেন এটা শুরুতে। দেখছেন? তাহলে আমরা রিলোড রিলোড দিয়ে দেখি একটু করে। পরিবর্তনটা আসছে? যার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি শুরু থেকে বলে আসতেছি, আপনারা একই ইউআরএল সবগুলো অ্যাকাউন্টে সেট করে রাখবেন। কোনোটাতে আপনি ধরেন এক্সাম্পল মোহাম্মদ সাইফুল দিলেন, কোনোটা দিচ্ছেন কি মোহাম্মদ সাইফুল ইসলাম বিডি, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে না? সার্চিং এ আপনাকে খুঁজে পাবে না। হ্যাঁ, ইউআরএল সব একই রাখলে যখন সার্চ করবে লিস্টেড আকারে আপনার সমস্ত অ্যাকাউন্ট দেখাবে স্টেপ বাই স্টেপ। দেখা যাবে পাবেন না কিছু কিছু জায়গায়, এখন একটু কি ডিফারেন্স ইউআরএল দিবেন, কোনো সমস্যা নাই। বেশি পরিবর্তন রাখা যাবে না, কাছাকাছি। কারণ যে মোহাম্মদ সাইফুল ইসলাম তো এটা কি ফুল নেম,
বিডি অথবা সিটিজি, ওনাতে বিডি কার্ডে না পাইলে, বুঝছেন কিনা? দেন এখানে আরো কিছু কাজ আছে, এগুলা ধরেন হচ্ছে এডুকেশন, স্কিল, এগুলা কানেক্ট করে ফেলি। প্রোফাইল চ্যাট করতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করে একটা ইমেজ চ্যাট করবেন, দেন কভার পিকচার, ওটা ইজি। অ্যাট এডুকেশন, হ্যাঁ, স্কুল নামটা কি দিব? জি, স্পেলিংটা বলেন তো। এ ই এ ইউ, একসঙ্গে? এটা তাহলে আমরা যে কোনো স্কুল নেম বা কলেজ নেম, ইউনিভার্সিটি নেম যেটাই হোক, আমরা গুগলে সার্চ করে নিয়ে আসবো। ডিগ্রি কি ছিল? কি নিয়েছিল আপনার এটা? আমরা এটা দিচ্ছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যানেজমেন্ট জেনারেল দিয়ে দিচ্ছি। এটা পরে কাস্টমাইজ করে নিন আরো। কবে থেকে শুরু? সেপ্টেম্বর থেকে স্টার্টিং না? এন্ডিংটা? ডেসক্রিপশন, স্কিল, আমরা চ্যাট জিপিটিতে যাই। গ্রেড হচ্ছে যে আপনার জিপি, এটা না? এসএসসিটা কত পয়েন্ট ছিল, কত? এখানে মেনশন করবো না, থাকুক এটা। কি বলছে, অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস না? বাড়তি কোনো কারিকুলাম করতেছিলেন কিনা, এটা আর কি, অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস। বুঝতে পারছেন?
এখান থেকে যেটা আপনার সাথে ম্যাচ হয় ওই ধরনেরগুলো আপনি দিয়ে দিবেন। পড়াশোনার পাশাপাশি যদি কেউ হয়তো বিএনসিসি করে বা হচ্ছে আনুষঙ্গিক ক্লাসগুলোর সাথে কি যুক্ত থাকে বা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকে, তো এক্সট্রা কারিকুলাম গুলো যদি থাকে ওইটা অ্যাড করে দিবেন। বা আমরা এগুলো দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট কাউন্সিলিং, বিজনেস ক্লাব, কালচারাল ক্লাব, এটা দিয়ে দিব। ডেসক্রিপশন কি হবে, তাই না? এটাকে আপনারা প্রোফাইলে সেট করছিলেন? কমার্স না? কলেজের নামটা কি ছিল এটা না? না, এটা দিয়ে দিচ্ছি। স্কুল। কি লাস্টেরটা? ওইটা বলতেন তাহলে। এখানে হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় ফাংশনালাইজ করার জন্য লাস্টেরটা অ্যাড করবেন আর কি। এটা দিয়ে দিচ্ছি, এটা স্কোয়ারটা এইচএসসির কমার্স সাবজেক্ট নিয়ে আর কি। এখানে অ্যাড স্কিল, লোগো ডিজাইন, স্কিল কি অ্যাড করা যায়, স্কিলটা বলি ওকে। আসছে? ঠিক আছে, মানি ব্যাগ, মানি ব্যাগ। এখানে আমি সামান্য কিছু কিছু অ্যাড করতেছি, বুঝছেন? বাকিটা আপনারা অ্যাড করে নেবেন, কারণ ফুললি আমি করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের এখনো পেজ ক্রিয়েট করা বাকি আছে, তাই না? এখান থেকে আমরা চাইলে মিডিয়া অ্যাড করতে পারবো। মিডিয়াতে কি আমরা ইমেজ, যে কোনো ইমেজ চাইলে অ্যাড করে নিতে পারবো। এটা আমরা স্কিপ করতেছি কারণ আমাদের কোনো, হ্যাঁ, ডিজাইন যে কোনো কিছু হইতে পারে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, প্রোফাইলে তো অনেক সময় গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ নাও করতে পারেন। প্রোফাইলটা নিজের ব্যক্তিগত ইমেজ অথবা শেয়ার করতে পারেন। তবে চেষ্টা করবেন লিঙ্কডইনটা প্রফেশনাল ইউজ করার জন্য। কেন হজবরল কিছু পাবলিশ করবেন না। যতটুকু সম্ভব, যতটুকু পসিবল আপনি আপনার কাজের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন এখানে। তাহলে দেখবেন যে এখান থেকে অটোমেটিক
ক্লায়েন্ট জেনারেট হবে। হাই প্রোফাইল মানুষগুলো কি লিঙ্কডইনে থাকে। ওকে, মোটামুটি এটা তাহলে আমরা ফোর্স দিতে পারতাম, এখানে আমরা ফোর্স না দিয়ে স্কিপ করতেছি এগুলো, কারণ আমরা অনেকগুলো কানেক্ট আজকে সেন্ড করে ফেলছি, প্রায় 20টার মতো। অ্যাড হয়েছে স্কুলটা, কন্ট্যাক্ট ইনফোতে আমরা আরো নাম নাম্বার এগুলো আরো অ্যাড করে নিতে পারবো। মোটামুটি গোছানো কমপ্লিট। অ্যাড প্রোফাইল সেকশন রিসোর্স আমরা তাহলে আরো অ্যাড করে নিতে পারবো। কন্ট্যাক্ট ইনফোতে কি কি আছে একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের ইউআরএলটা, হচ্ছে ইমেলটা, আমাদের সাথে কি কন্ট্যাক্ট করলে এখানে খুঁজে পাবে কন্ট্যাক্ট লিস্ট থেকে। ওকে, এটা গেল আমাদের জাস্ট কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল সাইন আপ করতে হয় ওইটা। দেন আমরা আরেকটা ক্লাসে দেখবো কিভাবে ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড অর পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এনএফসি সাপোর্ট করে এই ধরনের মোবাইল রাখতে হবে, বা আইফোন হলে তো আইফোন এনএফসি সাপোর্টটা আছে, যে কোনো ভার্সনে আছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু ঝামেলা, একটু ভালো কনফিগারের যে মোবাইলগুলো আছে ওগুলোতে এনএফসি সাপোর্ট করে, অথবা আপনি সেটিংসে গিয়ে সার্চ করে দেখবেন এনএফসি লেখে আসে কিনা। হ্যাঁ, ওখানে যে একটা সিমের মতো একটা চিপ আছে ওটা ডিটেক্ট করে, যে ফুললি ভেরিফিকেশন করতে হয়। নতুনটা লাগবে, দেখি আমরা পুরাতনটা দিয়ে করা যায় কিনা, ট্রাই করে দেখবো। যদি না এটাও নাই, দেখি তাহলে আমরা তাহলে এখানে অ্যাকাউন্টে শেষ করে আমরা এখন আসি পরের ভিডিওতে। আমরা দেখবো যে ইয়াটা কিভাবে পেজটা সাইন আপ করতে হয়। সব রেকর্ডিং